আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। খড়, চিটাগুড়, পানি এবং গমের ভুসি দিয়ে আজকে বানিয়ে ফেললাম আকর্ষণীয় টিএমআর। তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং কিভাবে আমি এই খাদ্যটি তৈরি করি। তো সর্বপ্রথম আমি খড়ের জন্য গিয়েছিলাম খড়ের পালাতে। তো পালা থেকে খড় কালেকশন করে নিয়ে এসে এগুলোকে কাটতে হবে। এবং আরেকটি কথা দর্শক আপনাদের সামনে বলে রাখি, অনেকেই বলতে পারেন যে খড় দিয়ে আপনি ইউরিয়া মোলাসেস বানিয়ে খাওয়াতে পারেন। তো যেহেতু আমি গরুটি এনেছি 3-4 দিন হয়েছে, তো এই মুহূর্তে আমি গরুকে ইউরিয়া মোলাসেস বানিয়ে খাবার দেবো না। তার কারণ হচ্ছে নতুন গরু হাট থেকে কিনে আনার পরে এটাকে অবজারভেশনে রাখতে হয়। কোনো ধরনের ট্রিটমেন্ট বা কোনো ধরনের এক্সট্রা খাবার এটাকে দেওয়া যাবে না। স্বাভাবিক খাবার দিয়েই এটাকে কমপক্ষে 2 সপ্তাহ দেখতে হবে। তারপরে ইনশাল্লাহ আমি অবশ্যই ইউরিয়া মোলাসেস গরুকে দিব। এবং আজকে আমি যে খাদ্যটি তৈরি করতেছি এটি একটি আকর্ষণীয় একটু খাদ্য এবং এই খাবারটা খাওয়ালে কি কি লাভ হবে এবং কিভাবে আপনারা খুব সহজে এটা বানিয়ে খাওয়াতে পারবেন, মূলত এই বিষয়টা নিয়ে আমি আজকে আলোচনা করব। তো অনেকেই বলতে পারেন যে খড় আপনারা কেটে কেটে কিন্তু দানাদার দিয়ে মিক্স করে খাওয়াতে পারেন। তো এভাবে আপনারা খাওয়াতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। আমার কথা হচ্ছে খড়টা মূলত প্রসেসিং করে যদি খাওয়ানো যায় সেক্ষেত্রে কিন্তু গরু বলেন, মহিষ বলেন এবং পাশাপাশি গাভীর জন্য কিন্তু উপকার। তার কারণ হচ্ছে খড়টা কিন্তু একটি স্বর্ণ বলা চলে, অনেক মহাপুরুষরা বলে থাকেন। তার কারণ হইতেছে খড় আপনি যখন এটাকে প্রসেসিং করবেন তখন কিন্তু এটার পুষ্টিগুণ অনেকটা বেড়ে যাবে। এবং এটা প্রসেসিং ছাড়া মাত্র 2% প্রোটিন থাকে আমরা জানি। এবং শুধু খড় আপনি দৈনিক যদি গরুকে খাওয়াতে থাকেন সেক্ষেত্রে কিন্তু 70 থেকে 80 গ্রাম দৈহিক ওজন কমতে থাকে। এবং ওই খড়টায় আপনি যখন আবার প্রসেসিং করে দিতে থাকেন তখন কিন্তু এখান থেকে বেশ একটা পুষ্টিগুণ গরু বা মহিষ পেতে পারে। সেক্ষেত্রে আজকে আমি খড়টাকে প্রথমে কেটে নিয়েছি টুকরো টুকরো করে। আমি এখানে আজকে 2 কেজির মতো খড় কেটেছি দর্শক। আপনারা চাইলে বেশি করেও কেটে নিতে পারেন, কোনো সমস্যা নেই। যাদের কাটিং মেশিন আছে মেশিন দিয়ে কেটে নিতে পারেন। তো সেখানে আজকে আমি খড়গুলোকে কেটে তারপরে আমি এখানে 1/2 লিটার পানির সাথে অ্যাড করেছি 250 গ্রাম নালি অর্থাৎ চিটাগুড় ভালো মানের। এবং অবশ্যই চিটাগুড় কেনার আগে আপনারা ঝাঁজ এবং এর ফ্লেভারটা দেখে নেবেন, কারণ অনেক সময় পাত্রের ভিতরে কিন্তু অতিরিক্ত পোড়া যে চিটাগুড়গুলো থাকে এগুলো যদি গরুকে দেন সেক্ষেত্রে কোনো উপকার তো পাবেনই না, তার বিপরীতে কিন্তু সমস্যা হতে পারে। এবং এই জন্য চিটাগুড় আমি 1/2 লিটার পানিতে 250 গ্রাম চিটাগুড় মিক্স করে এরপরে এটাকে আমি খড়ের উপরে ভালোভাবে ছিটিয়ে দিয়েছি 1 পুরো। এবং এরপরে এখানে দেবো আমি গমের ভুসি 1 কেজি দর্শক। তো আমি এখানে উপরের স্তরে গমের ভুসিগুলো ছিটিয়ে দিতেছি এবং এটা আমাকে ভালোভাবে মিক্স করতে হবে। এবং আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে, আপনারা 2 কেজি খড়ের ক্ষেত্রে যদি পানির পরিমাণটা বেশি নেন, চিটাগুড় কম থাকে, সেক্ষেত্রে কিন্তু এটি আঠা আঠা বা মাখা মাখা হবে না। যদি পানির পরিমাণ বেশি হয়ে যায় খড়ে কিন্তু যে চিটাগুড় বা আপনি ভুসিটা দিতেছেন এটা কিন্তু লাগবে না দর্শক। এই বিষয়টা খেয়াল করে আপনাকে পরিমাপটা ঠিক রেখে বানাতে হবে, সেক্ষেত্রে আপনি কিন্তু সেই কাঙ্ক্ষিত এই খাবারটি কিন্তু বানাতে পারবেন। তো এরপরে প্রথম ধাপে দেওয়ার পরে আমি কিন্তু খেরগুলোকে এলোজেলো করে নিতেছি এবং ভাজে ভাজে এগুলোকে ক্লিয়ার করতেছি। তার কারণ হচ্ছে যাতে প্রত্যেকটা খড়ের টুকরোর ভিতরে কিন্তু মিশ্রণটা বা দ্রবণটা ভালোভাবে মিক্স হয়ে যায়। এবং এই খাবারটি বানিয়ে চাইলে আপনারা 2 দিন খাওয়াতে পারেন, কোনো সমস্যা নেই। যদি সকালে বানান 3 বেলা দিতে পারেন, কোনো সমস্যা নেই। এবং পাশাপাশি শুধু খড় দিয়েই যে আপনারা গরু পালবেন বিষয়টা এরকম না, পাশাপাশি আপনাদেরকে দানাদার ভালো মানের সুষম খাবারও গরুকে নিশ্চিত করতে হবে দর্শক। এবং পাশাপাশি অন্যান্য যে কাজগুলো আছে গরুর চিকিৎসা ব্যবস্থাপনা এবং পাশাপাশি ভ্যাকসিন করা, এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। এবং খড় দিয়ে আপনারা চাইলে আরও অনেক ধরনের খাদ্য বানানো সম্ভব। তো আসলে আমাদের এই এগুলোর ভিতরে আল্লাহ তাআলা যাতে বরকত দান করেন, আমাদের জন্য সবাই দোয়া করবেন এবং সবাই ভালো থাকবেন। এবং অবশ্যই আমাদের এই পেজটি ফেসবুক চ্যানেলটি ফলো করবেন। আসসালামু আলাইকুম।